গুমের সরাসরি নির্দেশ দিতেন শেখ হাসিনা। ট্রাইব্যুনালে এমন তথ্য তুলে ধরে গুম করে জেআইসি সেলে নির্যাতনের মামলায় অভিযোগ গঠনের আবেদন করেছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। পরে মামলায় পলাতক শেখ হাসিনা ও গ্রেফতার ৩ সেনা সদস্য সহ ১৩ জনের অভিযোগ গঠনের শুনানি আবারও ৯ ডিসেম্বর নির্ধারণ করেছেন ট্রাইব্যুনাল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১-এর চেয়ারম্যান বিচারপতি মোহাম্মদ গোলাম মুর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন ৩ সদস্যের বিচারিক প্যানেল নতুন এ দিন ধার্য করেন। বিস্তারিত শাকের আরজুর রিপোর্টে। লিলি বিউটি সোপ, যার অ্যান্টি এজিং গুণ তারুণ্য ধরে রেখে ত্বকে করে উজ্জ্বল, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। রিমার্ক। রোববার সকালে গুম করে জেআইসি সেলে নির্যাতনের মামলায় গ্রেফতার ৩ সেনা সদস্যকে কড়া নিরাপত্তায় রাজধানীর সেনানিবাসের বিশেষ কারাগার থেকে ট্রাইব্যুনালে হাজির করে পুলিশ। আয়নাঘরে গুম নির্যাতনের ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় শেখ হাসিনা সহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আবেদন করেন চিফ প্রসিকিউটর। আমরা এখানে বর্ণনা করেছি কিভাবে আসামিদের ভিকটিমদেরকে পিক আপ করা হতো, সাদা পোশাকধারীরা নম্বর প্লেটবিহীন মাইক্রোবাসে করে তাদেরকে কিভাবে তোলা হতো, তোলার পরে তাৎক্ষণিকভাবে গাড়ির মধ্যে তাদের সাথে কী আচরণ করা হতো, তাদেরকে ব্লাইন্ড ফোল্ডেড করা হতো, হাত করা পরানো হতো, তাদেরকে টর্চার করা হতো, তাদেরকে ইলেকট্রোকিউট করা হতো, তাদেরকে কাউকে ইনজেকশন দিয়ে অজ্ঞান করা হতো। পরে ৯ ডিসেম্বর পরবর্তী শুনানির দিন ধার্য করেন ট্রাইব্যুনাল। শেখ হাসিনার পরে তারিক সিদ্দিকী আবার কমান্ড করতেন ডিজিএফআর ডিজিদেরকে। সুতরাং কমান্ড স্ট্রাকচার অনুযায়ী প্রাইম মিনিস্টার, নিরাপত্তা উপদেষ্টা, ডিজি এবং তারপরে ডিজির আন্ডারে ছিলেন সিটিআইবি ডাইরেক্টররা, যারা মূলত এই জেআইসি নামক বন্দিশালাটা পরিচালনার দায়িত্বে ছিলেন। তারা এই নির্দেশটা পালন করতেন। সুতরাং পুরো মামলাটাই ভিত্তি হচ্ছে কমান্ড স্ট্রাকচারের উপরে দাঁড়িয়ে আছে। এদিন ট্রাইব্যুনালে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন গুমের অভিযোগ দানকারী অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আব্দুল্লাহিল আমান আজমি। আমি ভবিষ্যতে যেন এই ধরনের আর কোনো রকমের বাংলাদেশে দুর্দিন না আসে, ফ্যাসিবাদী কায়দাকে শাসন না করে, কোনো জেনারেল অন্ধ করে মানুষের জুলুম নির্যাতন না করে, গুম খুন না করে, এটার একটা দৃষ্টান্তমূলক শাস্তি হলে ভবিষ্যতে এই ধরনের আর কেউ করার ধৃষ্টতা দেখাবে না। এই উদ্দেশ্যে আমি করেছি, দেশের জন্য, দেশের ভবিষ্যতের কথা, কল্যাণের কথা চিন্তা করে আমি মামলা করেছি। আসামিদের অভিযোগ গঠন থেকে অব্যাহতি চেয়ে আবেদন করেছেন তাদের আইনজীবী। ডিসচার্জ পিটিশন শুনানির জন্য এবং আমরা রাষ্ট্রপক্ষে নিয়োজিত স্টেট ডিফেন্স লয়ারের ক্রোনোলজিক্যাল ফ্যাকচুয়াল কারণে হিয়ারিংয়ের পরে আমরা আমাদের দাখিলীয় 3টি ডিসচার্জ পিটিশন শুনানি করব। গত ৮ অক্টোবর এ মামলায় ১৩ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন। পরে অভিযোগ আমলে নিয়ে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল। এদিকে ২৪শে জুলাই আগস্টে কারফিউ দিয়ে ছাত্র জনতাকে হত্যার দায়ে মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমান এবং সাবেক আইনমন্ত্রী আনিসুল হককে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়। শাকেরা আরজু, ২১ টেলিভিশন, ঢাকা।